সেজুতি দেবনাথ। প্রথম বক্তা সেজুতি দেবনাথ। হরে কৃষ্ণ। মাননীয় মডারেটর, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কর্মই ধর্ম। যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে আমার অবস্থান। যেহেতু আজকের বিতর্কের বিষয় হচ্ছে কর্মই ধর্ম, তাহলে আমরা কর্ম সম্পর্কে ও ধর্ম সম্পর্কে একটু জেনে নিই। সাধারণভাবে বলতে গেলে আমরা যা কিছু করি সবই কর্ম। আর গীতার ভাষায় বলতে গেলে শাস্ত্রোক্ত কর্মকেই কর্ম বলে, শাস্ত্র বহির্ভূত কর্মকে বিকর্ম এবং ভাগবত কর্মকে অকর্ম বা কর্মযোগ। নিশ্চয়ই আমাদের আজকের বিতর্কের বিষয় বিকর্ম বা পাপ কর্ম নয়, কর্মই ধর্ম। বিকর্মকে বাদ দিলে থাকে কর্ম আর অকর্ম বা কর্মযোগ। এই উভয় প্রকার কর্মই ধর্ম, কারণ কর্ম বা সেবাই পরম ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। অর্থাৎ ভগবানের ও ভক্তের সেবা বা কাজ করে প্রকৃত ধর্ম। কিন্তু আমার প্রতিপক্ষের বন্ধুগণ কর্ম ছাড়া ধর্ম করতে এসেছেন। এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে কি? বন্ধুগণ, প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। এবার আসা যাক ধর্মের প্রসঙ্গে। ধর্ম মানে যা ধারণ করে, যেমন জলের ধর্ম তরলতা, আগুনের ধর্ম তাপ ও আলো প্রদান করা, তেমনি জীবের ধর্ম হচ্ছে সেবা করা। সেবাই জীবের বৈশিষ্ট্য। সেবা ছাড়া জীব থাকতে পারে না। আর সেবা মানেই কর্ম। তাহলে বন্ধুগণ, কর্মই সেবা, কর্মই ধর্ম, এতে কি ভুল আছে? পারলে উত্তর দিয়ে যাবেন। কিন্তু সত্যটা এই যে উত্তর তো দিতে পারবেনই না, অনর্থক তর্ক করবেন এবং জলকে ঘোলা করবেন। গাদা জল খায় ঠিকই, কিন্তু ঘোলা করে খায়। আপনারাও কি ঠিক সেই রকমই করবেন, নাকি আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলবেন কর্মই ধর্ম? গীতার 3য় অধ্যায়ের 8 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম ত্যাগ না করে কর্ম করে যেতে, আর সেখানে আপনারা এসেছেন কর্মকে বাদ দিয়ে ধর্ম করতে। এটা বাচালতা ছাড়া আর কি বা হতে পারে বন্ধুগণ? গীতার 3য় অধ্যায়ের 9 নং শ্লোকে বলা হয়েছে, বিষ্ণু প্রীতি সম্পাদনের জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই হবে জড়জগতের বন্ধনের কারণ। তাই কোন তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তুমি বিষ্ণু, তাই তুমি কর্মের অনুষ্ঠান করো, তাহলে তুমি বন্ধন হতে মুক্ত থাকতে পারবে। আমরা যদি বিষ্ণু প্রীতি সম্পাদনের জন্য কর্ম না করি এবং বেঁচে থাকার জন্য বিষয় ভোগ করি, তাহলে আমরা কারো না কারো কাছে ঋণী হয়ে যাবো এবং কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাহলে ভগবানের জন্য কর্ম করা ভালো নয় কি? প্রতিপক্ষ দল এবার বলছে, জড়জগতের অধ্যক্ষ ব্রহ্মা বিষ্ণু শিব তারাও ধর্ম পালন করছে সৃষ্টি পালন ও ধ্বংস কর্ম সাধন করার মাধ্যমে। তা না হলে এই বিশ্বের কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব কি কর্ম করে পাপ করছেন? প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। মায়াপুরের মন্দিরের কর্ণধারগণ ছিল জয়পাতাকা স্বামী মহারাজ, ছিল ভক্তিচারু স্বামী মহারাজ, শুভক স্বামী মহারাজ এবং অন্যান্য গুরুবর্গ ছিল। বহুপথে সৃষ্টি কর্মকে পালন পোষণের মাধ্যমে কত সুন্দর রূপ দান করেছেন। আপনারা কি কর্মকে পরিত্যাগ করে স্তরকে বিনাশের পরিকল্পনা করছেন এবং আমাদের তো ব্রেন ওয়াশ করতে এসেছেন? আজ কিন্তু আপনাদের উদ্দেশ্য সফল হবে না। কর্ম না করে কিভাবে মায়াপুরে এত সুন্দর মন্দির তৈরি হতে পারে বুঝিয়ে দিয়ে যাবে, যে মন্দিরে লক্ষ লক্ষ মানুষ ধর্ম পালন করে। আপনারাও হয়তো বলবেন, জ্ঞান, যোগ, জপ, ধ্যান, জীব সেবা, অহিংসা পরম ধর্ম, দ্বৈত সেবা এগুলো ধর্ম। কিন্তু বন্ধুগণ, একটু বিচার করে দেখুন তো, প্রকৃত অর্থে এগুলো ধর্মই নয়। এগুলো নিজেকে প্রস্তুত করার জন্য এবং প্রকৃত ধর্ম পালনের প্রস্তুতি পর্ব মাত্র। কিন্তু ভগবানের জন্য কর্ম করাই প্রকৃত ধর্ম। এমনকি এই জীবনে নয়, মৃত্যুর পরে বৈকুণ্ঠে গেলেও আমরা ভগবানের উদ্দেশ্যে কর্ম করব। তাই কাজেই কর্মই ধর্ম, কর্ম ত্যাগ আর বিকর্ম কোনোটি ধর্ম নয়। প্রতিপক্ষের বন্ধুগণ, গীতার চরম উপদেশ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত ধরনের কর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। দেখুন বন্ধুগণ, ভগবান সমস্ত ধরনের ধর্ম পরিত্যাগ করতে বলেছেন, কারণ সেগুলো প্রকৃত অর্থে ধর্ম নয়। কিন্তু অর্জুনকে যুদ্ধ পরিত্যাগ করতে বলেননি, অর্থাৎ কর্মই প্রকৃত ধর্ম। এবার বুঝলেন প্রকৃত সত্য কি? বন্ধুগণ, আপনাদের যদি কর্ম করতে ভালো না লাগে, তাহলে আপনারা এই নারায়ণগঞ্জ শহর ছেড়ে বনে চলে যান। বসে বসে ধ্যান করবেন এবং ওই পোকা আপনাদের দেহ খেয়ে ফেলবে রত্নাকর দস্যুর মতো। তখন বুঝবেন কর্ম ত্যাগ করার মজা। বন্ধুগণ, অবশেষে কিন্তু রত্নাকর দস্যু গ্রন্থ রচনা করে কর্মে নিযুক্ত হয়েছেন এবং বাল্মীকি মুনি নামে জগৎ বিখ্যাত হয়েছেন। তাই বন্ধুগণ, আমি আবারও বলছি, কর্মই ধর্ম। বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন অকর্ম মানে সকাম কর্ম, কিন্তু বন্ধুগণ, সকাম কর্ম কি ধর্ম নয়? সকাম কর্ম জাগতিক কর্ম হলেও সেটাও এক ধরনের ধর্ম। তাই প্রকৃত অকর্ম হচ্ছে কর্মযোগ। কর্মযোগ অবশ্যই কর্ম দ্বারাই সম্পাদিত হয়, অর্থাৎ অকর্ম বলতে কর্ম করাকেই বোঝায়। এরপর আর কোনো কথা আছে কি বন্ধুগণ? প্রতিপক্ষ বন্ধুগণ, শ্রীমদ ভগবত গীতা 3য় অধ্যায়ের 12 নং শ্লোকে ভগবান নিজে বলেছে যে আমাকে নিবেদন করে না খায় সে চোর, আর এই চোর কখনো সুখী হতে পারে না। খেয়াল করুন বন্ধুগণ, ভোগের সামগ্রী সংগ্রহ করার জন্য কিন্তু কর্মের প্রয়োজন, আর এটাই হচ্ছে প্রকৃত ভক্তের জন্য গীতার সার কথা। এখন আপনারা কি চোর হতে চান? কথায় আছে, চোরে শোনে না ধর্মের কাহিনী। প্রতিপক্ষ বন্ধুগণ, ভগবান সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু তিনি কর্ম পরিত্যাগ করেননি। তিনি সন্ন্যাস গ্রহণ করার পরেও গীতা ও ভাগবতে ভাষ্য রচনা করেছেন, 108টি মন্দির প্রতিষ্ঠা করেছেন, 6,500 চিঠি লিখেছেন,
কর্ম নয়? এগুলো কি কর্ম নয়? প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা কিন্তু সবই বোঝেন, কিন্তু তারপরও কর্মের বিপক্ষে কিভাবে চুক্তি প্রদান করতে এসেছেন। আসলে বানরের গলায় কখনোই মুক্তার হার শোভা পায় না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, এ ব্যাড ওয়ার্কম্যান ক্রুয়েলস উইথ হিজ টুলস। আর আপনারাই হচ্ছেন সেই ব্যাড ওয়ার্কম্যান। ঠিক মতো কাজও করবেন না, শুধু ঝগড়া করবেন। পরিশেষে একটি কবিতা দিয়ে শেষ করছি। কর্মই আমার জীবনী শক্তি, কর্মতেই নিহিত ধর্ম, কর্ম আর অকর্মের শিকড় হচ্ছে একমাত্রই কর্ম। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এটা সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুগণ ও উপস্থিত সকল বৈষ্ণবগণ জানেন রথপথ যাত্রার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। জাগ্রত ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানের বিষয় হচ্ছে কর্মই ধর্ম। যুক্তিসঙ্গত কারণে আমি এর বিতর্কের বিপক্ষে অবস্থান করছি। ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই, হরিনাম করে সদা ওরে ভাই, হরিনাম বিনা বন্ধু নাই। কর্মই যদি ধর্ম হতো বাস্তবে ভাইকে অর্থাৎ ডাক সস্তা কথা। খাওয়া হাঁটা চলার মতো কর্ম ধর্ম হলে চুরি ডাকাত ধর্ষণের মতো অনৈতিক কাজ ধর্ম বটে। প্রশ্ন হলে উত্তর দিয়ে যাবেন। আসলে গলাবাজি করে মন করেন কর্মকে ধর্ম বলে ব্যাখ্যা করা যায় না। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, মুরনারাধম মায়া অবহিত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন মানুষেরা ভগবানের শরণাগত হন না। বিপক্ষের বন্ধুরা এসব চরিত্রে অধিকারী হয়ে ধর্মের অপব্যাখ্যা করেছেন, তাই নয় কি? প্রশ্ন দিল উত্তর দিয়ে যাবেন। আরো যদি বলতে সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অর্থ অর্থাৎ জিজ্ঞাসা ও অজ্ঞানী এই 4 প্রকার ব্যক্তিগণ আমার ভজনা করেন। এখানে কোন ক্যাটাগরিতে পড়ছেন বন্ধুগণ? প্রশ্ন দিল উত্তর দিয়ে যাবেন। 12 অধ্যায় 2 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হে বন্ধুগণ, ভগবান তো ভক্তিযোগ অনুশীলনকারীদের সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন, তাহলে আপনি মূর্খের মতো কেন বলছেন কর্মই ধর্ম? প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। রঙিন চশমা খুলুন, বিবেকের দৃষ্টিতে দেখুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরি, পুতনার ভোগ, কালিয়নাথ দমন, গোবর্ধন কারণ কর্ম নয় বরং তার লীলা। কি কিছু ভুল বলেন বিপক্ষের বন্ধুরা? প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। ভক্ত ভগবানের লীলার সঙ্গী হন ভগবান সেবার উদ্দেশ্যে। ঠিক যেমন অর্জুন, ভগবদ্গীতায় সপ্তম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভগবানকে সর্বকারণের পরম কারণ বলে শরণাগত হন। তাহলে বন্ধুরা কর্ম নাকি ভগবত সেবা? প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। কর্ম তো রোবটও করে, তাহলে রোবট কি ধার্মিক? প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। যদি কর্মই ধর্ম হতো, পরীক্ষিত মহারাজ তাদের ভাগবত পাঠ করতেন না, দান দক্ষিণা ইত্যাদি করে পুণ্য অর্জন করতেন। আপনাদের যে পুণ্যকর্মের লোভ বেশি। কিন্তু বন্ধুগণ, আপনারা কি জানেন স্বর্গে পুণ্যকর্মের মেয়াদ শেষ হয়ে গেলে আবার এই জড়জগতে নিক্ষেপ করা হবে? এখনো কি আপনারা বলবেন কর্মই ধর্ম? প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। 14 অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মলা, রাজসিক কর্মের ফলকে রুক্ষ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান, যা অচেতন বলা হয়। তাহলে কর্ম কি করে ধর্ম হতে পারে? আপনাকে তাহলে দুঃখ ও অজ্ঞানতার অন্ধকারই থাকতে চাইছেন বন্ধুগণ? প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। এবার আসে মুনি ঋষিদের কথায়। নারদ মুনি সর্বদা নারায়ণ নারায়ণ জপ করতেন। বেদব্যাস যিনি ঈশ্বরকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং জ্ঞান দান করেছিলেন। এছাড়া সুখদেব গোস্বামী ঋষি, অদ্রিক, ভৃগু, বিশ্বামিত্র আধ্যাত্ম মার্গ অনুশীলনকারীদের মাধ্যমে ভগবানকে লাভ করেছিলেন। তাদের কথা শুনবো নাকি আপনাদের মতো ভণ্ডদের কথা শুনবো? প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। পদ্মপুরাণে বলা হয়েছে, ঘোর কলিযুগ সমাগত হলো বাসুদেব উপবরণ মর্তদেব এই জগতের কৃষ্ণ ভক্তগণই সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা বলেছেন, শ্রীকৃষ্ণকে বলেছেন, যে ব্যক্তি প্রতিপক্ষে ভজনা করেন পাপাচরণই করছে। ব্রহ্মা স্কন্দ পুরাণে 8 শ্লোক বলছে, হে কেশব, যিনি তোমার ভক্ত তিনি সর্বধর্মেরই অনুষ্ঠাতা। 3 অধ্যায় 30 নম্বর শ্লোকে বলেছেন, মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য, অর্থাৎ সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করো। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলেছেন, যে জীব কৃষ্ণ ভগবানের শোনো, সে তার দেহ ও তার ইন্দ্রিয়কে স্বরূপ মনে করে কর্ম করেছেন। কিন্তু যিনি কৃষ্ণ ভগবান হয়, তিনি কি জানেন দেহটি কৃষ্ণের উৎপত্তি? তাই তিনি ভগবত সেবা করেন। প্রশ্ন রইল উত্তর দিয়ে যাবেন। কথা বলে একটি কর্ম, তা আহার করাও তো একটি কর্ম। যখন কৃষ্ণ সেবা সম্বন্ধীয় কথা বলা হয়, তখন সেটি তো জড় কর্ম না, সেটি কৃষ্ণ ভাবনাময় কর্ম। আর আপনারা কি কৃষ্ণ ভগবানকে বাদ দিয়ে অন্য ভজনের লোক দেখানো কর্ম করছেন? কথা বলবেন জন্মকর্ম। প্রহ্লাদ মহারাজ গুরুকুলের অস্ত্র শিক্ষা, রাজনীতিবিদ শিক্ষা বাদ দিয়ে কেবল প্রহরীর আরাধনা করেছেন। যদি কর্মই ধর্ম হতো, তাহলে প্রহ্লাদ মহারাজ অস্ত্র শিক্ষা কেন গ্রহণ করতেন? বন্ধুগণ, যদি কর্মই ধর্ম হয়, তাহলে তো বলতে হয় হিরো 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 আনামো কর্ম করেছিলেন। ভাইরাল হওয়ার জন্য সবাই কর্ম করতে চান। যদি প্রকৃতিকে পালন করতে চান, তবে ভগবত সেবা পাঠ করুন। প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। আপনারা বলেছেন কর্মই ধর্ম, তাহলে একজন নাস্তিক
জীবভূত মহেশ্বর, অর্থাৎ প্রতিটি জীব ভগবানের অংশ, তার অংশের কথা পুণ্যের সেবা করেন। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, স্বয়ং ব্রহ্ম ভগবানের উপাসনা করেছেন। আর আমরা তো